আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যার হাতে তামাম দুনিয়ার মানুষের জান, যে তামাম দুনিয়ার মুগলুকাতরে রুজি দেয়, তারই হাতেই সব কিছু। আর এই যে গাছ বৃক্ষগুলা যে দিছে আল্লাহ, এইগুলা মানুষ সৃষ্টির বহুত আগেই জিবরাইলের দ্বারাই তামাম দুনিয়ার মধ্যে এই গাছ বৃক্ষর যেগুলো বেসন জান্নাতের থেকে আইনা আল্লাহ ছিটিয়ে দিছে। এটা জিবরাইলের দ্বারা ছিটিয়ে দিছে মানুষ সৃষ্টির বহুত আগে। তো আজকে যে গাছটা নিয়ে আসলাম, এটা কয় চিরুতা গাছ, চিরুতা কুচিলা কয়, চিরুতা কয়। এটা যত ধরনের মানুষের শরীরের জ্বর আছে, জ্বর 3 মাস 4 মাস করে থাকে, কতগুলো মানুষের জ্বর, রক্তর প্রবলেমের জন্যই জ্বর হয়। এই গাছটার পাতা ডাল ভিজিয়ে থিয়ে, যদি রাত্রে ভিজিয়ে থিয়ে সকালে পানি খাওয়া যায়, 3 দিন খাইলেই জ্বর ছেড়ে দেবো গা, যেমনই জ্বর হোক গা ছাড়বো। এটা এরকম আচরিত কাম করবো পারে। এর নাম চিরতা। এগুলো বাইনাতি দোহান কেউ কয়, কেউ কোষারির দোহান কয়। এই দোহালগুলোর মধ্যে আপনারা কিনা পাবেন শুকনা, ওরা আড়ি বেঁধে রাখে। কাঁচা গাছটাও খুঁজলি পাওয়া যায়। কাঁচা গাছের পাতাটা যদি ভিজিয়ে থিয়ে পানির মধ্যে খাওয়া যায়, ডইলে তখনই খাওয়া যায়, তখনই জ্বর কমে দেখা। তিতা জিনিসেই জ্বর ছাড়ে। আর এটা চিরতার গাছটা একবার যদি বোনা যায়, মেলাহানি যুদ্ধে সরে যায়। যে গাছের ডাল, গাছটা বড় আছে, আমি ডাল ভেঙে নিয়েছি। গাছ অনেক বড় হয়। আমি ছোটো একটা এনে গাছছিলাম, গাছটা অনেক বড় হয়েছে। যেগুলো সব বিচি, ছোটো ছোটো বিচি, এগুলো পাকা বিচি কোনো জায়গাতে নাই না, যদি বুনে দেন তাও হবো। তে জ্বরের ওষুধ আমরা যে খাই, আমরা গাছ চিনি না দেখে ডাক্তারি ওষুধ আমরা খাই। ডাক্তারি ওষুধ খাওয়া লাগবো, যখন বেশি জটিল তো মনে হবো, তখন ডাক্তার বলে যাওয়া লাগবো। তো যদি দেখা যায় যে হাতের সামনে যে এই চিরতা গাছটা পাইলাম, তখন আমার এই যে এটা আমি যদি খাইতে পারি, জ্বরের থেকে আমি রেহাই পাব। আর জ্বরের মধ্যে নানান ধরনের জ্বর আছে। আর এই গাছের থেকে যেগুলো জ্বর ছাড়ে, তাই ম্যালেরিয়া হোক আর যেমন ধরনেরই জ্বর হোক, এই গাছটা ভিজিয়ে থিয়ে 3 দিন পানি খান আপনারা, 3 দিন 7 দিন, দেখবেন যে জ্বর আপনার শরীরে নাই, আরাম পাবেন। শুকনা গাছ কোষারির দোকানে খুঁজলি পাওয়া যায়। এটা আর খুব কঠিন কাম না, বিরাট সহজের মধ্যেই পাবেন। 10-20 টাকার যদি আনেন, আপনার 15-20 দিন খাই দেবেন, কিছুই হবে না। তো 7 দিনের খাইলেন, 7 দিন পরে আবার কয়দিন গ্যাপ দিবেন, মাঝখানে কয়দিন বাদ দিয়ে আবার খাবেন। তার মানে রেগুলারভাবে 15 দিন 20 দিন এরকম খাবেন না। 7 দিন খাইয়ে দিলেন, আবার যদি দেখেন যে আমার অনেকটা আরাম পাইলাম, আবার খাবেন, কয়েকদিন গ্যাপ দিয়ে আবার খাবেন। এইভাবে খাওয়া লাগে। এটা ডাইল, খালি শিকড়টা বাদ দিয়ে ডাইল ডুল পাতা পাতা যা আছে এগুলো সব শুদ্ধা। এটা কাপড়ের মধ্যে নাহলে নেটের মধ্যে শুকান লাগে, শুকিয়ে রেখে দিবেন। তারপরে মানে এগুলা অল্প অল্প করে টেমার মধ্যে টেনে খাইয়ে দেবেন আর কি। টেমার মধ্যে রাখলে ভালো হয়। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝছেন। এই গাছটা চিরতা কয়, কি অন্য জায়গায় অন্য নামও থাকতে পারে, আমরা চিরতাই কই। এই গাছটা লক্ষ্য রাখবেন, চিনা রাখবেন। যেগুলো পুরানো কবিরাজ ধরনের মানুষ, তার কথা জিজ্ঞেস করলে ওকে বাড়িতেও থাকে, বহুত জায়গায় এই গাছ এগুলো আছে। তো আশা করি আপনারা আমার চ্যানেলে যারা নতুন আসবেন, তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সব সময় আমাদের যেগুলো সাবস্ক্রাইবার আছে, তাদের জন্যে দোয়া করা হয়, তাদের জানি আল্লাহ সুস্থ রাখে, বেমার আজার তিনি কম রাখে। সবসময় কামনা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।